দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চুয়াডাঙ্গার জীবননগরে 11টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 30 থেকে 35 লাখ টাকা ক্ষতি। যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের 13 পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও আপনার ভূমি সুরক্ষিত রাখুন এ প্রতিপাদ্য নিয়ে ঢাকার আশুলিয়া রাজস্ব সার্কেলে শেষ হয়েছে ভূমি মেলা 2025। 3 দিনের ভূমি মেলা শেষ হয়েছে আখাউড়ায়। দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন সমাবেশ ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন। বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বাস থেকে সামুদ্রিক 17 বস্তা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব মাছ মাদ্রাসার এতিমখানা বিতরণের পাশাপাশি নিলামে বিক্রি করা হয়। শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সভা। এদিকে মানব পাচার প্রতিরোধে সিসিটিসি সিটিভ ও সাংবাদিকদের ভূমিকার শীর্ষ কর্মশালা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে কালনী নদীর ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে মির্জাপুর গ্রামবাসী। নেত্রকোনা সরকারি কলেজ পক্ষকাল ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।